এবছর ভারত, বাংলাদেশ ও মায়ানমারে একসঙ্গে শুরু হবে ফিশিং ব্যান পিরিয়ড, আর তার ফলে এবছর ইলিশের প্রজনন বাড়বে। ইলিশের প্রজনন বাড়লে উৎপাদনও বেশি পরিমাণে হবে। এবছর এখন থেকেই ব্যান পিরিয়ড শুরুর আগেই ট্রলারগুলিতে কিছু পরিমাণে ইলিশ আসছে, ফলে ব্যান পিরিয়ড শেষ হলেই ইলিশ আরও বেশি পরিমাণে আসবে বলে মত মৎস্যজীবীদের একাংশের। সমুদ্রে যাচ্ছেন এখন? ওই মাছ পাওয়া যাচ্ছে? কি কি পাওয়া যাচ্ছে? ইলিশ মাছ পাওয়া যাচ্ছে একটা দুটো? সামনে তো আছে ব্যান পিরিয়ড, জানেন তো নিশ্চয়ই, 14 তারিখের পর থেকে। তো তখন কি করবে? বন্ধ হয়ে যাবে। 1-2 মাস বসে থাকবেন, তাই তো? এবারের মতো শেষ? আচ্ছা, তো তারপরে 1-2 মাস এমনি কি বাড়িতে চলে যাবেন বা এখানেই করে? এবছরের মতো শেষ চালানের উদ্দেশ্যে ট্রলারগুলি প্রস্তুত হচ্ছে। সূত্রের খবর, এবছর ভারত, বাংলাদেশ ও মায়ানমারে প্রায় একই সময়ে থাকছে ফিশিং ব্যান পিরিয়ড। সামুদ্রিক মাছের প্রজনন বৃদ্ধির জন্য মাছ ধরার উপর ফিশিং ব্যান পিরিয়ড থাকে। তবে এতদিন বাংলাদেশে এই সময়টি আলাদা ছিল। বাংলাদেশে এতদিন প্রতি বছর 20 মে থেকে 23 জুলাই পর্যন্ত মোট 65 দিন বাংলাদেশের সামুদ্রিক জলসীমায় মাছ ধরা বন্ধ থাকতো। ভারতে সেই সময়টা ছিল 15 এপ্রিল থেকে 14 জুন পর্যন্ত 61 দিন। মায়ানমারে সেটি ছিল 1 এপ্রিল থেকে 30 জুন পর্যন্ত। যোগান একটু বাড়বে বা কি মনে হচ্ছে? মাছ যদি বাড়ে তাহলে মৎস্যজীবী সংগঠন, নেভি, এডিএম মেরিন, ফরেস্ট দপ্তর সমস্ত একসাথে বসে এক মানুষের মতো যদি হয় তাহলে কিন্তু ইলিশ মাছ বাড়তে পারে। হ্যাঁ, পড়ছে, 2-4টে পড়বেই। আচ্ছা, ও মন করবে না, 2-4টে পড়ছে। তবে এবার দুই দেশের সঙ্গে তাল মিলিয়ে বাংলাদেশেও 15 এপ্রিল থেকে 11 জুন পর্যন্ত 58 দিন সব ধরনের মাছ ধরা বন্ধ থাকবে। ফলে বঙ্গোপসাগরে মাছেরা অনেকটা সময় পাবে। তবে এই সময়টাতে প্রশাসনের সর্বস্তরের সঙ্গে মৎস্যজীবীদের যোগাযোগ ও সুসম্পর্কের ভিত্তিতে এই ব্যবস্থা আরও উন্নত হবে বলে মনে করছেন মৎস্যজীবীরা। এ নিয়ে মৎস্যজীবী সংগঠনের পক্ষ থেকে হারাধন ময়রা জানিয়েছেন, ব্যান পিরিয়ড শুরু হলে প্রশাসনিক নজরদারি জরুরি। সেই সঙ্গে মৎস্যজীবীদের সচেতনতা বৃদ্ধি হলেই তবেই বাড়বে ইলিশের উৎপাদন, যা ভবিষ্যতে মৎস্যজীবীদের খুবই উপকারে লাগবে। এবছর ব্যান পিরিয়ড শেষ হলে মৎস্যজীবীরা জালে বেশি পরিমাণে ইলিশ পাবেন বলে মনে করছেন। দক্ষিণ 24 পরগনা থেকে নবাব মল্লিকের রিপোর্ট, লোকাল 18 বাংলা।